আজ আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যেটা শুনে আপনাদের শরীর শিউরে উঠবে। একজন গর্ভবতী মহিলাকে কেন তার শাশুড়ি মা জিন্দা কবর দিয়ে দিল, আর সেই কবর থেকে কেনই বা একটি বাচ্চার আওয়াজ শুনতে পাওয়া যেত। এই পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার নাম রহমত বিবি, আর আমি মৃতদেরকে গোসল করাতাম। একদিন আমি এক যুবতী মহিলার গোসল করাতে যাচ্ছিলাম। তারপরে তাকে দেখলাম যে সে জিন্দা আছে। সেখানে তার শাশুড়ি দাঁড়িয়ে ছিল, আর সে আমাকে 50,000 টাকা দেয়, আর আমি এই জন্য চুপ হয়ে যাই। আমি লোভে পড়ে ওই কবরস্থান যেতাম, যাতে ওই মহিলাটির যত সোনাদানা আছে সবকে নিয়ে নিতে পারি। আমি যখনই কবরের মাটি সরাতে যাই, তখন সেই মঞ্জরটা দেখে আমার পায়ের তলের মাটি সরে যায়। আমি যখনই আমার বাবার গোর জিয়ারত করতে যেতাম, তখনই আমি একটা বেনাম কবরের কাছে একটি মহিলাকে বসে থাকা দেখতাম, আর সে সব সময় কান্না করত আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো। একদিন আমি ওই মহিলাকে জিজ্ঞেস করি, আপনি যদি কিছু না মনে করেন তা আমি কি একটা কথা বলতে পারি? আপনি এই কবরের কাছে বসে কেন কান্না করছেন, আর কেনই বা আল্লাহর কাছে ক্ষমা চাইছেন? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আমার কথা শুনে মহিলাটি আমার দিকে চেয়ে দেখলো। আমি যখন তার দিকে দেখলাম, তার চোখ কান্নায় ভরা ছিল, আর সে কান্না করে করে চোখ দুটো একদম লাল করে ফেলেছিল। এরপর মহিলাটি আমাকে বলল, আমার সঙ্গে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। তুমি যদি আমার এই ঘটনা শুনতে চাও তাহলে আমার পাশে এসে বসো। এই কবরস্থানে মহিলাটির পাশে বসে থাকার একটু আমার ইচ্ছা ছিল না। এরপর মহিলাটিকে বললাম, এই কবরস্থানে থাকার চেয়ে চলুন আপনি আমার বাড়িতে বসবেন। মহিলাটি কোনো মতে রাজি হয়ে গেল। এরপর সে আমার বাড়িতে এসে তাকে আমি খাবার দাবার দিই। সে খাবার দাবার খেয়ে একটু সুস্থ হওয়ার পর সে আমাকে তার ঘটে যাওয়া ঘটনাটি বলতে লাগলো। আমার নাম হলো রহমত বিবি, আর আমি একটা বাড়িতে কাজ করতাম, যে বাড়িতে মৃতদেরকে কাফন দাফন করা হতো আর তাদেরকে গোসল করানো হতো। আমাদের এই কাজ তো গ্রামে চলতো না, কিন্তু এই কাজ শহরে অনেক ভালোভাবে চলতো, আর সেখানে আমাদের ভালো ইনকামও হয়ে যেত। শহরে অনেক লোক থাকার কারণে তাদের মৃত্যুর সংখ্যাও অনেক ছিল, আর আমরা শহরে অনেক চেনা পরিচয় হয়ে গিয়েছিলাম, যার জন্য সবাই আমাদের কাছেই আনতো তাদেরকে দাফন কাফন করানোর জন্য। তারা সবাই কাফন কিনে এনে দিত, আর আমাদেরকে 4 থেকে 5 হাজার টাকা দিয়ে দিত, আর আমরা তাকে গোসল করিয়ে তাদেরকে রেডি করে দিতাম। মৃতদেরকে গোসল করিয়ে আমাদের অভ্যেস হয়ে গেছিল, যার কারণে এই মৃতদেরকে দেখে আমাদের কোনো ভয় লাগতো না। একদিন সন্ধেবেলায় আমি মৃতদেরকে গোসল করিয়ে যখন বসেছিলাম, তারপরে দরজায় কেউ যেন একজন নাড়া দিল। আমি দরজা খুলে দেখি যে 40 থেকে 50 বছরের একটি মহিলা দাঁড়িয়ে আছে, আর সে আমাকে বলছে যে তুমি তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলো। আমি তার কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম, আর আশ্চর্যও হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি অবস্থায় সে আমাকে কেন তার বাড়ি যেতে বলছে। এরপর মহিলাটি আমাকে বলল, তুমি কোনো ভয় পেও না, তুমি তাড়াতাড়ি করে আমার বাড়ি চলো। তারপর আমি একটি বড় চাদর নিয়ে মহিলাটির সঙ্গে যেতে লাগলাম। মহিলাটি পায়ে হেঁটে এসেছিল। সে যেতে যেতে একটি বিশাল বড় বাড়ির সামনে দাঁড়িয়ে গেল। তার সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে ছিল। আমি এই গাড়ি আর বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। মহিলাটি আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকে গেল, আর আমাকে বলল, আজ দুপুর বেলায় আমার বৌমা মৃত্যুবরণ করেছে। আমি তার মা বাবা কাউকেই চিনি না, কেননা আমার ছেলে একজন এতিম মহিলাকে বিয়ে করেছিল। সে তাকে অনেক ভালোবাসতো, কিন্তু কি করার আছে, সে তার সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে মারা গেছে, কারণ সে গর্ভবতী ছিল। আর গর্ভবতী মহিলাকে বাড়িতে বেশি খানিক রাখতে নেই। তুমি তাড়াতাড়ি করে একে গোসল দিয়ে দাও, একে সন্ধে হতে হতেই দাফন করে দেব। এখন তো এই লাশটিকে দেখেই ভয় লাগছে। তুমি কি জানো যে গর্ভবতী মহিলা মৃত্যুর পরে জিনসে যে মানুষদেরকে ভয় দেখায়? মহিলাটির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কেননা সে যে কথাগুলো বলছিল সে কথার কোনো দামই ছিল না, এগুলো সব বানানো কথা। আমি যখনই তার মৃত বৌমার দিকে তাকাই, তখন আমি কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না যে সে গর্ভবতী অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমি অবাক হয়ে গেলাম যে কারো বাড়ির বৌমা যদি মৃত্যুবরণ করে তো তার শাশুড়ি এত নিশ্চিতভাবে কি করে থাকতে পারে, কিন্তু আমার কি যায় আসে। এরপর আমি ওই মহিলাটিকে একটি খাটে শুয়ালাম, আর তাকে যখন আমি গোসল করাতে যাব, তখন এই মেয়েটিকে দেখে আমাকে অনেক খারাপ লাগলো। সে একজন যুবতী গর্ভবতী মহিলা ছিল।
এই লাশটিকে যখন আমি গোসল করাচ্ছিলাম তখন তার হাত দেখে আমাকে একটু সন্দেহ লাগলো, আর আমি তার নাকের কাছে হাত নিয়ে দেখি যে তার শ্বাস প্রশ্বাস চলছিল, তার নার্ভ একদম ঠিক ছিল, সে তো জিন্দা আছে। আমি যখন এই সব কিছু দেখলাম তখন আমি এই লাশটির কাছ থেকে ভয়ে পিছিয়ে গেলাম, আর তাড়াতাড়ি করে তার শাশুড়িকে ডেকে বললাম যে শুনছেন, এই মহিলাটি তো এখনো জিন্দা আছে, আপনি তাড়াতাড়ি করে কোনো একটা ডাক্তারকে ডাকেন, হয়তো এই মেয়েটি বেঁচে উঠতে পারে। আমার কথা শুনে মহিলাটি চুপ হয়ে যায়, আর সে আমার দিকে অনেক রাগান্বিতভাবে বলে, তোমার কাছে কোনো জ্ঞান নিতে আসিনি আমি, তোমাকে জ্ঞান দেওয়ার জন্য এখানে আমি আনিনি, তোমাকে যেটা বলেছি তুমি সেইটাই করো, তুমি তাড়াতাড়ি করে তাকে গোসল করিয়ে দাও। মহিলাটির এরকম কথা শুনে আমি বুঝতে পেরে গেলাম যে সব কিছুর পেছনে এই মহিলাটির কিছু না কিছু হাত রয়েছে, না তো এত সুন্দর যুবতী মহিলা এর মধ্যে মৃত্যুবরণ হতে পারে না। এরপর মহিলাটিকে আমি বললাম এর কাফন দাফন আমি করাতে পারবো না। এরপর মহিলাটি ঘর থেকে একটি লাল রঙের ব্যাগ নিয়ে আসে, আর তাতে অনেক টাকা ভরা ছিল। মহিলাটি টাকা ভরা ব্যাগ আমাকে দিয়ে দেয়, আর আমি বুঝতে পেরে যাই যে এর ব্যাপার কি। টাকার জন্য তো সবাই বিক্রি হয়ে যায়, আমিও বিক্রি হয়ে গেলাম এই মহিলাটির টাকার কাছে, কেননা আমার টাকার অনেক প্রয়োজন ছিল। আমার জামাই আমার কাছে অনেক টাকা চেয়েছিল, না তো সে আমার মেয়েকে অনেক জ্বালাতন করত। এই জন্য আমি এই মহিলাটির টাকার কাছে আমি বিক্রি হয়ে গেলাম। এরপর আমি দ্বিতীয়বার এই মহিলাটিকে গোসল করাতে লাগি। যখন তাকে আমি গোসল করাই তখন আমার বুকটা অনেক জোরে জোরে নড়ছিল, আর আমাকে অনেক ভয়ও লাগছিল। এরপর তাকে কাফন পরিয়ে তাড়াতাড়ি করে আমি ওখান থেকে চলে আসি। আসবার পথে একটি কবরস্থান দেখি, যেটা দেখে মনে হচ্ছিল এদের মনে হয় বংশীয় কবরস্থান। এরপর আমি বাড়িতে এসে যখন বিছানায় শুয়ে যাই তখন আমার কোনো মতে ঘুম আসছিল না। এর কিছুক্ষণ পর আমার মেয়ে আসে, আর আমি তাকে খুশি মনে বলি যে তোমাদের টাকার ব্যবস্থা আমি করে ফেলেছি, এই নাও তোমার টাকা, এবার তোমার স্বামীকে দিয়ে দেবে আর সে তোমাকে খুশি খুশি করে রাখবে। তারপরে মেয়েটি আমাকে বলল যে মা, তুমি এত টাকা কোথায় পেলে? আমি তাকে কিছু মিথ্যে কথা বানিয়ে বললাম। এরপরে সে টাকা নিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পর আমার স্বামী এলো। আমার স্বামী আমার মতোই অনেক লোভী আর খারাপ ছিল। তার এতে কোনো যায় আসতো না যে তার স্ত্রী কোথায় যাচ্ছে আর কোথা থেকেই বা টাকা ইনকাম করে আনছে। এরপরে তাকে আমি এই সমস্ত কথা বলে দিই। ওই মেয়েটির কথা বলতে বলতে তাকে আমি এটাও বলে ফেলি যে তার শরীরে অনেক সোনা দানা ছিল, তার হাতে একটি আংটি পরানো ছিল, আংটি সহ ওই মেয়েটিকে কাফন পরানো হয়েছিল। তার শাশুড়ি মা তার কাছ থেকে আংটিটা খুলে নেয়নি। আমি জিজ্ঞেস করাতে মহিলাটি আমাকে বলল, আমার ছেলেকে আমি দুঃখ দিতে চাই না, আমি তাকে বলবো তোমার স্ত্রী একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে আর সঙ্গে সমস্ত সোনাদানা সব নিয়ে চলে গেছে, যাতে সে দুঃখের বদলে অনেক রাগ করে আর সে একটা অন্য বিয়ে করে ফেলে। এই সমস্ত কথা আমার স্বামীকে যখন বলি তখন আমার স্বামী একটা অন্য কথা বলে, তাহলে তো ওই মেয়েটির কবর থেকে ওই সমস্ত সোনা দানা বের করে নেওয়া উচিত, এতে আমাদের কোনো অন্যায় হবে না। একজন তো না জেনে তার কবরে এই সমস্ত সোনা দানা রেখে দিয়েছে, আমরা যদি এই সমস্ত সোনা দানা কবর থেকে না বের করে দিই তাহলে এই মহিলাটির তো কবরে আযাব হবে, তার সঙ্গে আমাদেরও হয়ে যাবে। তাছাড়া এই সোনাগুলো বেকার কবরে চলে যাওয়ার থেকে আমরা নিয়ে নেব, যাতে আমাদের আরেক মেয়েদের বিয়ে দিতে পারি। আমার স্বামীর এসব কথা শুনে আমাকে মোটেও ভালো মনে হচ্ছিল না। তারপরে আমার স্বামী যেমন তেমন করে আমাকে রাজি করে ফেলে, আর সে বলে যে কিছুক্ষণেরই তো কাজ, আমরা যাব, গিয়ে কবর খুঁড়ে ওই সমস্ত সোনাদানা সবকে বের করে নেব, তারপরে একটা আমরা ভালো করে সুন্দর করে একটা ব্যবসা চালু করব। আর এই রকম কাজ আমাদেরকে এবার থেকে আর কোনো মতেই করতে হবে না। স্বামীর এই কথা শুনে আমি লোভে পড়ে গেলাম। এরপর রাত 1টার সময় আমরা স্বামী স্ত্রীতে ওই কবরস্থানে যাই, আর গিয়ে ওই কবরের যে দারোয়ান থাকে তাকে লক্ষ্য করি। তারপরে সে আমাদেরকে দেখে বলল যে তোমরা এখানে এত রাত্রে কি করছো? এরপর ওই দারোয়ানটিকে আমরা সমস্ত ঘটনাটি বলি, আর তাকে এটাও বলি যে তার স্বভাবের জন্য আমরা এসেছি। তখন সে আমাদেরকে ওই কবরটা দেখিয়ে দেয়। আমাদের কাছে কোনো যন্ত্র না থাকার কারণে আমরা হাতে করে ওই মাটিগুলো সরাতে লাগি। মাটিগুলো একদম নরম আর টাটকা থাকার কারণে আমাদেরকে হাতে সরাতে কোনো অসুবিধা হচ্ছিল না।
মাটিগুলো সরাতে সরাতে যখন শেষ পর্যায়ে আমরা নিচের দিকে চলে যাই, তখন একটা ভিতর থেকে আওয়াজ শুনতে পাই, কেউ কি আছো? আমি এখনো জিন্দা আছি, আমাকে এখান থেকে বের করো। এই কথা শুনে আমরা ভয় পেয়ে যাই আর কবর থেকে একটু দূরে চলে আসি। এরপর মনের ভিতরে সাহস করে আমি ওই কবরের দিকে চেয়ে দেখি যে ওই মহিলাটি দাঁড়িয়ে আমাদের দিকে চিৎকার করছে। তারপর আমার গায়ে থাকা চাদরটি মেয়েটিকে পরিয়ে দিই আর তাকে তার সঙ্গে সমস্ত ঘটে যাওয়া ঘটনাটি সব বলি। বন্ধুরা, এরপরে যে আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি জানতে চান তাহলে এর দ্বিতীয় পার্ট দেখার জন্য কমেন্টে জানান।